বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কবুতর বাহিরে বের হয়েছে। আজকের দিনটা ভালোই, একটু রোদ উঠেছে। এই কদিন ধরে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে, আর সব পাশে কিন্তু আবহাওয়াটা খুব সুন্দর। আর ওই যে ওর সাথী চলে এসেছে, এখন দুইটা কবুতর একসাথে উড়ে চলে গেছে। আর এখানে বিভিন্ন সবজি নেওয়া হয়েছে, এগুলো হলো জালি, এগুলো হলো আম। এখন যেহেতু আমের সিজন, আপনারা কিন্তু আম খেতে পারেন। এখন অনেক মজার মজার আম উঠেছে বাজারে, মিষ্টি মিষ্টি পাকা পাকা আম। আর এগুলো হলো জালি সবজি। জালি সবজি খেতে কার কাছে ভালো লাগে, অনেকটা পেঁপের মতন দেখতে, সাদা। তো এই সবজিগুলো কিন্তু রান্না করে খেলে খুবই মজা লাগে। আর এগুলো হলো ধনিয়া পাতা। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো পটল, পটল দিয়ে ভর্তা তৈরি করা হবে। আপনারা অবশ্যই বিভিন্ন ধরনের সবজি খাওয়ার চেষ্টা করবেন। তারপরে দেখাচ্ছি আরও সবজি। এগুলো হচ্ছে দুন্দুল। কার কার পছন্দ দুন্দুল? দুন্দুল কিন্তু ভাজি করে খাওয়া যায়, সকালে ডিম দিয়ে ভাজি করে খেতে পারেন রুটির সাথে। তো দুন্দুল কিন্তু খুবই ভালো একটি সবজি। আপনারা আপনাদের খাদ্য তালিকায় অবশ্যই কিন্তু সবজি রাখার চেষ্টা করবেন। তারপর দেখেন এই যে বাহিরে কবুতরগুলা কি সুন্দর করে হাঁটাহাঁটি করছে। আমার কাছে তো কবুতর খুবই ভালো লাগে। আপনাদের কার কার কবুতর পছন্দ? এখানে কিন্তু অনেকেই কবুতর পালে আশপাশের বাসায়, তো প্রায় সময় এই কবুতরগুলো আসে। এখানে অনেকগুলো কবুতর এই যে উড়ে চলে গেছে। তারপর আপনাদেরকে চলুন আবার সবজি দেখাই। এখানে এগুলো হচ্ছে কি বলেন তো, এগুলা কি সবজি? এগুলো হচ্ছে কাঁকরোল। কাঁকরোল খেতে কার কার ভালো লাগে? কাঁকরোল কিন্তু প্রচুর বিচি থাকে। কাঁকরোল সবজিটিও কিন্তু আপনারা খাবেন, এগুলো ভেজে খেলে কিন্তু খুব মজা হয়। আপনাদেরকে আরও আজকে অনেক ধরনের সবজি দেখাবো। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সবজি একসাথে রান্না করা হবে। এটা কিন্তু শসা, শসা কিন্তু সবজি আকারে খাওয়া যায়। তার সাথে কিন্তু পেঁপে রয়েছে, মিষ্টি কুমড়া রয়েছে। তো এভাবে করে আপনারা সবজি খেলে কিন্তু অনেক ধরনের পুষ্টিগুণ একসাথে পাবেন। আর এভাবে করে খেলে কিন্তু অনেক বেশি মজা হয়, বিভিন্ন ধরনের সবজি একসাথে খেলে। আর মিষ্টি কুমড়া কিন্তু এমনিই খাওয়া খুবই ভালো, এটা খুবই উপকারী একটি সবজি। আর এতে রয়েছে ভিটামিন এ, অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই সবজিটি কিন্তু খেতে খুব মজা। আর এখানে এগুলো দেখছেন হচ্ছে আলু, এখানে হচ্ছে বিভিন্ন মশলা, এখানে পেঁয়াজ কুচি রয়েছে, আদা বাটা। এখন এই যে দেখেন এখানে হচ্ছে সবজিটা কষিয়ে নেওয়া হবে, মানে সবজিটা রান্না করা হয়েছে, এখন হচ্ছে বাগার দিয়ে দেওয়া হলো পেঁয়াজ দিয়ে। এই যে সবজি দিয়ে দেওয়া হলো। সবজি রান্না করা হয়েছে, আগে সিদ্ধ করে পরে হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে হচ্ছে বাগার দিয়ে দেওয়া হয়েছে। এভাবে করে সবজি কিন্তু ভাতের সাথে হোক বা রুটির সাথে হোক খেতে খুব মজা হয়। আপনারা এভাবে রান্না করে খাবেন বাসায়। আর মিক্সড ভেজিটেবলস খাওয়ার চেষ্টা করবেন, কারণ মিক্সড ভেজিটেবলসে হচ্ছে আপনাদের পুষ্টিগুণ অনেক বেড়ে যায়। এভাবে করে রান্না করার চেষ্টা করবেন। তারপর দেখুন এখানে আরও অনেক কিছু আজকে রান্না করা হবে। তো এখন এখানে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ, পেঁয়াজ বাটা, তারপর সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে দিবেন। এখানে হচ্ছে তেল দিতে হবে, তো তেল আগেই দেওয়া হয়েছে। আর এক এক করে কিন্তু সব ধরনের মশলাগুলো দিয়ে দিতে হবে। বলেন তো কী রান্না করা হচ্ছে এখানে? একটু পরেই বুঝতে পারবেন যে এখানে কী রান্না করা হচ্ছে। তো এখানে হচ্ছে বিভিন্ন বাটা মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে লবণ দেওয়া হলো, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়া হলো। এই যে দেখুন, তো লবণ দেখে মনে পড়লো যে লবণ নিয়ে একটি গল্প পড়েছিলাম ছোটোবেলায়, যে যে রাজার ৩টি কন্যা ছিল। তো রাজা হচ্ছে তার মেয়েদেরকে জিজ্ঞেস করতেছিল যে কে তাকে কত বেশি ভালোবাসে। তখন বড় মেয়ে বলতেছিল যে আমি আমি আপনাকে স্বর্ণর মতন ভালোবাসি। তারপর মেজে মেয়ে বলতেছিল যে আমি আপনাকে হীরার চেয়েও বেশি ভালোবাসি। আর ছোটো মেয়ে বলতেছিল যে আমি আপনাকে লবণের মতো ভালোবাসি। আর রাজা প্রথম ২ কন্যার কথা শুনে খুবই খুশি হয়েছেন, যেহেতু একজন স্বর্ণের সাথে তুলনা করেছে, একজন হীরার সাথে তুলনা করেছে। কিন্তু ছোটো মেয়ে লবণের সাথে তুলনা করায় তখন রাজার খুবই মন খারাপ হয়। উনি হচ্ছে তার ছোটো মেয়েকে রাজ্য থেকে বের করে দেন। তারপরে রাজা একদিন ভ্রমণে বের হন, হওয়ার পরে হচ্ছে এক জায়গায় যাওয়ার পরে হচ্ছে উনি একটা প্রাসাদে হচ্ছে উনি
খেতে যান তখন ওখানে হচ্ছে ওনাকে কোনো খাবারে লবণ দেওয়া হয় না। তখন উনি বলে যে এই খাবারগুলো একটুও মজা হয়নি, কারণ এখানে হচ্ছে লবণ দেওয়া হয়নি। তখন একটি মেয়ে বলে যে আপনি তো লবণ পছন্দ করেন না, এজন্য আপনার কোনো খাবারেই লবণ দেওয়া হয়নি। তখন উনি তাকিয়ে দেখেন যে এটা তো উনারই মেয়ে। তখন উনি কান্না করতে থাকেন এবং ওনার ভুল বুঝতে পারেন যে ওনাকে একদিন লবণের সাথে তুলনা করা হয়েছিল। আসলে এই গল্পটি থেকেই বোঝা যায় যে কোনো দামি জিনিসের সাথে তুলনা করলেই যে ভালোবাসা ওইরকম হবে এমন না, কিন্তু অনেক সময় কম দামি জিনিস দিয়েও কিন্তু ভালোবাসা প্রকাশ করা যায়। যেমন লবণটাকে উনি খুব তুচ্ছ করে দেখেছেন, কিন্তু তারপরেও ওনার মেয়ে কিন্তু ওনাকে ভালো বোঝাতেই হচ্ছে তুলনা করেছিলেন। তখন উনি ওনার ভুলটি বুঝতে পারেন, কারণ লবণ ছাড়া কিন্তু কোনো খাবারই মজা লাগে না। তো এই যে দেখুন আমার হচ্ছে মাংস রান্না হয়ে গেছে, মুরগির মাংস রান্না। এখানে আলু দিয়ে দেওয়া হলো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন।